ভোর ৫টা। ছোট্ট কুড়ে ঘরে টিনের চাল দিয়ে রাতের বৃষ্টির পানি এখনো টুপটাপ পড়ছে। চারদিকে নীরবতা। ঘরের এক কোণে কেরোসিনের বাতিটা মিটমিট করে জ্বলছে। মালার মা কমলা দেবী রান্নাঘরে চুলায় আগুন জ্বালিয়ে শুকনো রুটি আর সামান্য আলু ভর্তা বানাচ্ছেন। ঘরে আর কোনো খাবার নেই। এদিকে হরিদাসবাবু পুরনো পাঞ্জাবি আর ধুতি পরে রিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার পায়ের জুতোটার সামনের অংশ ছিঁড়ে গেছে। আঙুলগুলো বাইরে বেরিয়ে আছে। ঘুম ভেঙে মেঘলা বাবার কাছে এসে সেই ছেঁড়া জুতোগুলো হাতে তুলে নিল। বাবা, এই জুতো পরে আর কতদিন চলবে? তোমার পায়ে তো প্রতিদিন কেটে যায়। একটা নতুন জুতো কিনে নাও না। আগে তোর পড়াশোনা শেষ হোক মা। আমার জুতোর আগে তোর বই কিনতে হবে। জুতো ছিঁড়লে সেলাই করা যায়, কিন্তু পড়াশোনা একবার থেমে গেলে আবার শুরু করা খুব কঠিন। কিন্তু বাবা, তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। আমার কষ্ট একদিন শেষ হয়ে যাবে যদি আমার মেয়ে বড় মানুষ হতে পারে। এই নাও, কিছু খেয়ে তারপর বের হ। কাল দুপুর থেকে তো কিছু খাওনি। খালি পেটে সারাদিন রিকশা চালাবে কিভাবে? তুই খেয়ে নে মা, তোর স্কুল আছে। খালি পেটে পড়াশোনা করা যায় না। ওর জন্য আমি পরে কিছু বানিয়ে দেব, তুমি আগে খাও। আমার খিদে নেই। সকালে 1 কাপ চা খেলেই চলবে। কিন্তু কমলা জানতেন ঘরে চা পাতাও নেই। মেঘলা বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুমি আমাকে মিথ্যে বলছো। তোমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমার জন্য তুমি খেতে চাইছো না। তুমি না খেলে আমিও খাবো না। শোনো মা, বাবা মায়ের পেট সন্তানের মুখের হাসিতে ভরে যায়। তুই ভালো করে পড়াশোনা করো। একদিন তুই বড় অফিসার হবি। সেদিন আমি নতুন জুতোও পরব, পেট ভরে খাবো। মন দিয়ে পড়বি মা। আমি যতদিন বেঁচে আছি তোর পড়াশোনা কোনো দিন বন্ধ হবে না। গিন্নি, আমাকে একটু মুড়ি দিয়ে দাও। মেঘলা দরজায় দাঁড়িয়ে বাবাকে দূরে চলে যেতে দেখছিল। ছেঁড়া জুতো পরে, খালি পেটে, মাথায় হাজার চিন্তা নিয়ে বৃদ্ধ মানুষটা রিকশা চালাতে বেরিয়ে গেলেন। মেঘলা আস্তে করে বলল, একদিন আমি তোমার সব কষ্টের দাম শোধ করব বাবা, কথা দিলাম। মালা চুপচাপ ক্লাসের এক কোণে গিয়ে বসল। তার কাঁধে ঝুলছে একটি পুরনো ছেঁড়া ব্যাগ। ব্যাগের এক পাশ সেলাই করা, আরেক পাশে বইগুলো যেন বেরিয়ে আসতে চাইছে। ক্লাসের ছাত্রী তানিমা মালার ব্যাগ দেখে জোরে হেসে উঠল। এই দেখো সবাই, মালা এখনো এই ছেঁড়া ব্যাগ নিয়ে কলেজে আসে। তোর গরিব বাপ কি একটা ব্যাগও কিনে দিতে পারে না? আমার পুরনো ব্যাগ আছে, তুই ওটা নে। তোর ব্যাগের থেকে অনেক ভালো। ওর বাবা তো রিকশা চালায়, নতুন ব্যাগ কেনার টাকা কোথায় পাবে? রিকশাওয়ালার মেয়ে আবার বড় অফিসার হবে। আগে একটা ভালো ব্যাগ কিনে আয়, তারপর স্বপ্ন দেখিস। তানিমা মালার ব্যাগটা টেনে নিয়ে মেঝেতে ফেলে দিল। সব বই খাতা ছড়িয়ে পড়ল। পুরো ক্লাস হাসতে লাগল। মালা চুপচাপ মেঝেতে বসে একে একে বইগুলো তুলে নিতে লাগল। চোখে জল চলে এলো, কিন্তু সে কারো সামনে কাঁদল না। ঠিক তখনই ক্লাস টিচার শর্মিলা ম্যাডাম ক্লাসে ঢুকলেন। তিনি সবকিছু দেখে কঠিন গলায় বললেন, কে করেছে এসব? ম্যাডাম নিজেই নিচু হয়ে মালার বইগুলো তুলে দিলেন আর বললেন, মনে রেখো, মানুষের পরিচয় তার ব্যাগ বা পোশাকে নয়, তার চরিত্র আর পরিশ্রমে। আজ যাকে নিয়ে হাসছ, কাল হয়তো তার সামনেই দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। এভাবে প্রতিনিয়ত মালা মানুষের হাসার পাত্রী হয়। তবে সে এটাকে নিজের শক্তি করে নিয়ে নিজের ভবিষ্যৎকে ভালো করতে আরও বেশি পরিশ্রম করে। রিক্সা, রিক্সা, কোথায় যাবেন বাবু? স্টেশন যাবি, কিন্তু তাড়াতাড়ি যেতে হবে। চিন্তা করবেন না বাবু, আমি সময় মতো আপনাকে পৌঁছে দেব। প্রচণ্ড গরমে তার কপাল বেয়ে ঘাম ঝরছে। তবুও প্রাণপণে প্যাডেল চালিয়ে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিলেন। ভাড়া পেলেন মাত্র 40 টাকা। টাকাটা পকেটে রেখে মনে মনে বললেন, আর কয়েকটা ভাড়া পেলেই আজ মালার খাতা কিনতে পারবো। ঠিক তখনই এক ব্যবসায়ী ডাক দিলেন। এই রিক্সাওয়ালা,
এই 3টা চালের বস্তা বাজার পর্যন্ত নিয়ে যাবি? হরিদাস বস্তাগুলোর দিকে তাকালেন। প্রতিটি বস্তা এত ভারী যে তুলতেই কষ্ট হচ্ছে। তবুও হাসি মুখে বললেন, আসুন বাবু, তুলে দিন। একাই কাঁধে করে একের পর এক ভারী বস্তা রিকশায় তুললেন। ওজনের চাপে রিকশা টানতেই হাঁপিয়ে উঠলেন। রাস্তার উঁচু ব্রিজে উঠতে গিয়ে রিকশাটা আর এগোচ্ছিল না। হরিদাস দাঁতে দাঁত চেপে 2 হাতে রিকশা ঠেলে উপরে তুললেন। কপাল থেকে ঘাম মাটিতে পড়ছে, শ্বাস ভারী হয়ে এসেছে। তবুও তার মুখে একটাই কথা, আমার মেয়েটার পড়াশোনা যেন কোনোদিন বন্ধ না হয়। বাজারে পৌঁছে ব্যবসায়ী পকেট থেকে 100 টাকার বদলে 50 টাকা এগিয়ে দিলেন। হরিদাস বিনয়ের সঙ্গে বললেন, বাবু, কথা ছিল 100 টাকা। যা দিচ্ছি নে, না হলে 1 টাকাও পাবি না। হরিদাস কিছু বললেন না। চুপচাপ 50 টাকাটা নিয়ে পকেটে রাখলেন। নিজের অপমানের চেয়ে তার কাছে মেয়ের বই কেনাটা অনেক বেশি জরুরি। দুপুর গড়িয়ে বিকেল। সকালের পর থেকে তিনি 1 ফোঁটা পানি ছাড়া কিছুই খাননি। একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পকেট থেকে টাকা বের করলেন। চা খাবেন নাকি মেয়ের জন্য একটি কলম কিনবেন? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে পাশের স্টেশনারি দোকানে ঢুকে বললেন, দাদা, 10 টাকার একটা ভালো কলম দাও, আমার মেয়ের পরীক্ষা আছে। কলমটা হাতে নিয়ে তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আজ মালা খুব খুশি হবে। এই গাছতলায় বসে একটু জিরিয়ে নেই। গিন্নি যে মুড়িটা দিয়েছে ওটাই খেয়ে নিই। গাছতলায় বসে হরিদাস মুড়ি খাচ্ছেন। ঠিক তখনই তার পুরনো পরিচিত গোপাল এসে বলল, কিরে হরিদাস, এখনো 1 মুঠো মুড়ি খেয়ে দিন কাটাচ্ছিস? কতদিন আর এভাবে চলবে? মেয়েটার পড়াশোনার খরচ আছে ভাই, একটু কষ্ট তো করতেই হবে। তোর তো কোনো ছেলে নেই যে তোকে খাওয়াবে। একটা মেয়ে নিয়ে এত কষ্ট করে কি লাভ? 2-1 বছরের মধ্যে বিয়ে দিয়ে দে, তারপর নিশ্চিন্তে থাক। গোপাল, তোর তো 2টা ছেলে আছে, তাও তোকে আজও এই রোদে রিক্সা চালাতে হচ্ছে কেন? ছেলে হলেই যে বাবা মায়ের ভরসা হবে তার কোনো নিশ্চয়তা নেই, আর মেয়ে হলেই যে পর হয়ে যাবে সেটাও ঠিক নয়। সন্তান ছেলে না মেয়ে এটা বড় কথা নয়, বড় কথা হলো তাকে কি শিক্ষা দিলাম। কিন্তু মালা তো এখন বড় হয়েছে, কোনো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দে, তোরও কষ্ট কমবে, মেয়েও সংসার করবে। গরিবের মেয়েদের এত পড়াশোনা করিয়ে কি লাভ? গোপাল, মেয়েরা কি শুধু বিয়ে করার জন্য জন্মায়? ওরও তো একটা স্বপ্ন আছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ের স্বপ্ন গরিব দেখে অপূর্ণ থাকবে তা আমি হতে দিব না। আমি একবেলা না খেয়ে থাকবো, তবুও মেয়ের হাতে বই তুলে দেব। দরকার হলে সারা রাত রিক্সা চালাবো, কিন্তু ওর পড়াশোনা বন্ধ হতে দেব না। বন্ধু, আজ বুঝলাম, ধনী সে নয় যার অনেক টাকা আছে, ধনী সে যার এমন একটা স্বপ্ন আছে। ঈশ্বর যেন তোর মেয়ের সব স্বপ্ন পূরণ করেন। দেখবি, আমার মালা একদিন নিজের পায়ে দাঁড়াবে। আমি ওর কাছ থেকে একবেলা ভাতও চাই না, শুধু চাই মানুষ যেন একদিন বলে, দেখো, ওই রিক্সা চালক হরিদাসের মেয়ে দেশের বড় অফিসার হয়েছে। ওই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমার বিশ্বাস আছে, আমার মেয়ে একদিন শুধু আমার নয়, সব গরিব বাবার মাথা উঁচু করবে। এখন আসি রে, অনেক দেরি হয়ে গেছে। রাত প্রায় 9:30। হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে গেল। ছোট্ট কুঁড়েঘর অন্ধকারে ডুবে গেল। কেরোসিনও শেষ, তাই বাতি জ্বালানোর উপায় নেই। পরের দিন মেঘলার কি হলো, মা? গুরুত্বপূর্ণ পরীক্ষা। পড়ছিস না কেন? সে বই নিয়ে চুপ বাবা, করে বসেছিল। ঘরে আলো নেই। হরিদাস কাল বুঝতে পেরে পরীক্ষা। বললেন, কিভাবে পড়বো? 1 মুহূর্ত দেরি করলেন না হরিদাসবাবু। তিনি মেয়ের বই খাতা হাতে নিয়ে বললেন, চলো মা, রাস্তার লাইটের নিচে বসে পড়বি। আলো না থাকলে কি হয়েছে, স্বপ্নের আলো তো নিভে যায়নি। বাবা মেয়ে হেঁটে রাস্তার মোড়ে গেল। একটি স্ট্রিট লাইটের নিচে মালা বসে পড়তে শুরু করল। হরিদাস একটু দূরে দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে মশা তাড়াচ্ছেন, কখনো কুকুর কাছে এলে সরিয়ে দিচ্ছেন, আবার কখনো মেয়ের জন্য বোতলে করে পানি এনে দিচ্ছেন। এমন সময় কয়েকজন পথচারী থেমে তাকাল। একজন হাসতে হাসতে বলল, দেখেছ,
রিক্সাওয়ালার মেয়ে রাস্তার বাতির নিচে পড়ে অফিসার হবে নাকি? মেয়েদের এত পড়িয়ে কি হবে? 2 দিন পর তো বিয়ে হয়ে যাবে। এত কষ্ট করে লাভ কি? আজ আপনারা হাসছেন, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু মনে রাখবেন, একদিন আমার মেয়েই আপনাদের এই প্রশ্নের উত্তর দেবে। উত্তর দিবে। দেখব না কি উত্তর দেয়। লোকগুলো আবার হেসে চলে গেল। হরিদাস ফিরে এসে দেখলেন মালার চোখে জল। তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, কাঁদিস না মা, মানুষ আজ আমাদের দারিদ্র্য দেখে হাসছে, একদিন তোর সাফল্য দেখে হাততালি দেবে। তুই শুধু পড়ে যা। মালা চোখের জল মুছে বই খুলে আবার পড়তে শুরু করল। দূরে দাঁড়িয়ে হরিদাস আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে উপরওয়ালা, আমার জীবনে আলো না থাকলেও চলবে, শুধু আমার মেয়ের জীবনের আলোটা কখনো নিভতে দিও না। মালা কলেজে ফার্স্ট হল। রাতে বাবা ফিরতেই খুশিতে সে তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা, আমি ফার্স্ট হয়েছি। তোমার স্বপ্ন পূরণ করব আমি একদিন, তুমি দেখো। আমি জানতাম মা, তুই ভালো করবি, কিন্তু এখনো আরো অনেক দূর যেতে হবে। বাবা, আমি কি হব? কি হলে তুমি খুশি হবে? তুই এমন একজন অফিসার হবি যাকে দেখে কোনো গরিব মানুষ ভয় পাবে না, যে মানুষের পাশে দাঁড়াবে তাদের কষ্ট বুঝবে। আমি চাই না তুই শুধু বড় চাকরি করো, আমি চাই তুই বড় মানুষ হ। আমি কথা দিচ্ছি বাবা, একদিন তোমার সব কষ্ট শেষ করে দেব, তোমার সব স্বপ্ন পূরণ করব, তোমাকে আর কোনোদিন না খেয়ে থাকতে দেব না। ওদিকে মালার মা চিন্তায় শেষ, যে রাতে সবাইকে কি খাওয়াবে। সে মালার বাবাকে ডেকে বলল, হাঁড়িতে মাত্র 1 প্লেট ভাত আর সামান্য আলু ভর্তা আছে। আজ আর কিছু জোটেনি, চাল শেষ হয়ে গিয়েছিল। পাশের বাড়ি থেকে 1 কাপ চাল ধার করে এনেছি। এতেই হবে, কাল আবার নতুন দিন আসবে। তুই মেয়েটাকে খেতে দাও। কি অভাগা মেয়ে আমার, এত ভালো রেজাল্ট করলো অথচ ওকে ভালো খেতে দিতে পারছি না। ওগো, তুমি যে কাল রাতেও কিছু খাওনি, এমন করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি আমার কথা চিন্তা করো না গিন্নি, আমি ঠিক আছি। কমলা সেই 1 প্লেট ভাত 3টি ছোট থালায় ভাগ করে দিলেন। মালা অবাক হয়ে বলল, মা, আজ এত কম ভাত কেন? আজ একটু কম খেয়ে নে মা, কাল তোকে মাছ রান্না করে খাওয়াবো। মালা বুঝে গেল মায়ের কথাটা শুধু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। হরিদাস নিজের থালাটা সরিয়ে রেখে বললেন, আমার খিদে নেই, দুপুরে অনেক খেয়েছি, তোমরা খাও। মালা বাবার চোখের দিকে তাকিয়েই বুঝে গেল এটাও একটা মিথ্যে। সে নিজের থালা থেকে ভাত তুলে বাবার থালায় দিতে গেল। হরিদাস মেয়ের হাতটা আলতো করে ধরে হেসে বললেন, না মা, অফিসাররা না খেয়ে থাকে না, আগে তুই খা, তোর পড়াশোনার জন্য শক্তি দরকার। না বাবা, আমি একা খাবো না, তুমি আর মা না খেলে আমিও খাবো না। আমাদের বাড়িতে কেউ একা পেট ভরে খাবে না। তুই খেয়ে নে মা। মা, আমি বড় অফিসার হতে চাই, কিন্তু তোমাদের না খাইয়ে বড় হতে চাই না। এই কথা শুনে হরিদাস আর কমলার চোখ ভিজে উঠল। মালা 1 প্লেট ভাত 3 ভাগ করে দিল, সামান্য আলু ভর্তা 3 জনের থালায় সমান করে তুলে দিল। তারপর হেসে বলল, আজ আমরা 3 জনে একটু কম খাবো, কিন্তু একদিন আমি তোমাদের এমন দিন দেখাবো যখন আমাদের টেবিলে খাবারের অভাব থাকবে না। 3 জন একসঙ্গে সেই 1 প্লেট ভাত ভাগ করে খেল। ভাত ছিল অল্প, কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত। বছরের পর বর কঠোর পরিশ্রমের পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের শেষ ফলাফল প্রকাশ হল। মালা অসাধারণ ফল করল। সে আরও পরিশ্রম করে প্রস্তুতি নিল ইউপিএসসি পরীক্ষার জন্য। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর এলো ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। কাপা হাতে মেঘলা রেজাল্ট দেখল, তার নাম নেই। মুহূর্তের মধ্যে যেন পৃথিবীটা থেমে গেল। সে চুপচাপ ঘরে ফিরে দরজা বন্ধ করে কাঁদতে লাগল। হরিদাস দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, দরজাটা খুলবি? কেন কাঁদছিস? আমি পারলাম না বাবা, আমি তোমার সব কষ্টের দাম দিতে পারলাম না।
তুমি নিজের জীবনটা শেষ করে দিলে আমার জন্য, আর আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। শোনো মা, আমি যদি একদিন রিক্সা উল্টে গেলে আবার উঠে দাঁড়াতে পারি, তুই কেন পারবি না? আমার আর সাহস নেই বাবা। ব্যর্থতা মানে শেষ নয়, এটা শুধু বলে আরও একবার চেষ্টা করো। আমি যতদিন বেঁচে আছি তোর স্বপ্ন ততদিন বেঁচে থাকবে। এবার পড়, আগের থেকেও বেশি মন দিয়ে। আমি আবার রিক্সা চালাবো, আবার কষ্ট করব, কিন্তু তুই হার মানবি না। আমি কথা দিচ্ছি বাবা, এবার আমি শুধু নিজের জন্য নয়, তোমার জন্য লড়ব। আমি আবার পরীক্ষা দেব। 1 বছর পর আবার ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। মালার হাত কাঁপছে। নিজের রোল নম্বর বোর্ডে দেখল এবার তার নাম আছে। সে আইএএস অফিসার হয়েছে। তারপর চিৎকার করে উঠল, বাবা, বাবা, আমি পেরেছি! হরিদাস দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই মালা তার পায়ে লুটিয়ে পড়ল। বাবা, আজ তোমার স্বপ্ন সত্যি হয়েছে। হরিদাস কাঁদতে কাঁদতে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আজ আমার জীবনের সব কষ্ট সার্থক হয়ে গেল মা। খবরটা মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যে মানুষগুলো একদিন বলেছিল রিকশাওয়ালার মেয়ে অফিসার হবে, তারাই আজ ফুলের মালা নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে। ঢাক বাজছে, সবাই আনন্দে কাঁদছে। কিছুক্ষণ পর সাংবাদিকরা বাড়িতে এলেন। একজন সাংবাদিক মাইক্রোফোন এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, মালা, আপনার এই অসাধারণ সাফল্যের রহস্য কি? মালার চোখ ভিজে উঠল। সে পাশে দাঁড়িয়ে থাকা বাবার হাতটা শক্ত করে ধরে বলল, আমার সাফল্যের রহস্য কোনো দামি কোচিং নয়, কোনো বড় বাড়ি নয়। আমার সাফল্যের রহস্য এই মানুষটা, যে বাবা নিজের ছেঁড়া জুতো বদলাননি যাতে আমার বই কেনা যায়, যে বাবা খালি পেটে রিকশা চালিয়েছেন যাতে আমি পড়াশোনা করতে পারি, যিনি রোদ, বৃষ্টি, অপমান সবকিছু সহ্য করেছেন শুধু আমার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। সে কান্না চেপে বাবার পায়ে হাত দিয়ে বলল, আজ মানুষ আমাকে আইএএস অফিসার বলে চিনবে, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন রিকশা চালকের মেয়ে। আর এই পরিচয় নিয়েই আমি সারা জীবন গর্ব করব। সেখানে উপস্থিত সবাই চোখের জল ধরে রাখতে পারল না। পুরো গ্রাম করতালিতে মুখর হয়ে উঠল।